যে ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। থামেন, এখন সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভেই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে আজকের এই দ্বীনি বৈঠকের জন্য কবুল করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। তিনি কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে, তা হিসাবের বাহিরে। তিনি আপনার আমার জন্য আজকের এই পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন, তাই আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। দেখুন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার তুলনা পৃথিবীতে অন্য কোনো জীবন ব্যবস্থা দিয়ে করা সম্ভব নয়। সম্ভব কি? ইসলামী জীবন ব্যবস্থা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ইসলামী জীবন ব্যবস্থা এটা কি কোনো মানুষের মগজ থেকে এসেছে? এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার ফসল কি ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যা এসেছে সেটা কি ইসলাম? এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। শরীয়তের কোনো বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া বলেননি। বলেছেন কি? হয় প্রত্যক্ষ না হয় পরোক্ষ, ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে অনুমোদন পাওয়ার পরেই তিনি সেটি ইসলাম হিসেবে প্রচার করেছেন। সূরা হাক্কা 43, 44, 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই শরীয়ত, এই কিতাব, এই গ্রন্থ, এই পথ নির্দেশিকা তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। ইসলামী শরীয়তের যে বিধান, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ নাজিল করেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা শরীয়ত হিসাবে চালিয়ে দিতেন, ইসলাম হিসাবে, কোরআন মাজিদ হিসাবে, আল্লাহর বাণী হিসাবে যদি প্রচার করতেন, অথচ কথাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু প্রচার করছেন যে এটা আল্লাহর কথা, এটা কোরআন, এটা ইসলামী শরীয়ত। এটা যদি প্রচার করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং তার গ্রীবা, তার শিরা, উপশিরা, তার রগগুলো কেটে দিতাম, মানে তাকে জবেহ করে দিতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জবেহ করেছিলেন না স্বাভাবিক মৃত্যু হয়েছিল? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কিছু বলেন না যতক্ষণ তার উপরে ওহী নাজিল না হয়। যখন ওহী নাজিল হয়, আল্লাহ নির্দেশনা দেন, তখনই তিনি কথা বলেন, তার আগে নয়। সম্মানিত উপস্থিতি, বিধায় ইসলামী শরীয়ত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা আনআম 115 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই যে কালিমাকে চেঞ্জ করতে পারে, শরীয়তকে পরিবর্তন, পরিমার্জন, যোজন বিয়োজন, সংশোধন করার অধিকার কারো নেই। অহুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বজ্ঞ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা। সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 50 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো জায়গায়, অন্য কোনো মতবাদে, অন্য কোনো ইজমে, অন্য কোনো তরিকায়, অন্য কোনো মতাদর্শের কাছে কিছু যদি মানুষ খুঁজে বা পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন না। সে হবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে ইসলাম নিয়ে আপনাকে আগাতে হবে, ইসলামের বাহিরে আগানোর সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলি যুগের বিচার ব্যবস্থা, হুকুম আহকাম, নিয়ম কানুন চাও? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, এমন কে আছে যে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা তোমাদেরকে দিতে পারেন? মানে আল্লাহর চেয়ে ভালো কিছু দিবেন কেউ দিতে। অন্য যে কোনো মতবাদ বলেন, ইজুম বলেন, তরিকা বলেন, মতাদর্শ বলেন, যাই বলেন না কেন, এটা মানুষের মগজ থেকে এসেছে, তাই না? আর ইসলাম কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। বিধায় ইসলামী চূড়ান্ত, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, কারণ এটা আল্লাহ প্রদত্ত। চলুন তো আমরা ইসলাম যেই বিধান দিয়েছে সেই বিধান বাস্তবায়ন করার চেষ্টা করি এবং ইসলামের নামে যে প্রচলিত যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো পরিহার করি। এই ক্ষেত্রে লম্বা একটা আলোচনা, সময়ের দিকে খেয়াল রেখে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি। ধরুন, একজন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, তাই নয় কি? একজন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। তো সালাত এর আগে যে কাজটা প্রয়োজন তার নাম হলো কি? ওযু। সালাতের আগে জরুরি কি? ওযু। তো ওযুর নিয়ে যে বিধান আমাদের সমাজে চালু আছে আর ইসলামে যা আছে তা একটু বিশ্লেষণ করেন। দেখেন, মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 121 নম্বর হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু রাবি হিসাবে বর্ণনা করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাদিসে যে ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে বলবে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে।
থামেন, এখন সুবহানাল্লাহ বলেন না, একটু হিসাব নিকাশ করে বলা লাগবে। কিন্তু এখন আমি বলছি শরীয়তের নামে চলছে, আপনার কাছে কিন্তু হাদিস পাঠ করলাম এবং হাদিসের রেফারেন্সটাও দিলাম। এটা সমাজে চালু আছে কিন্তু, এবং বাংলাদেশের মাটিতে হাজার হাজার মুসলিম খুঁজে পাওয়া যাবে যারা ওযু করার পরে আসমানের দিকে তাকিয়েই দোয়া বলে, অথচ এই হাদিসের সানাদ ত্রুটিপূর্ণ, হাদিস ঠিক নয়, হাদিস জয়ীফ। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসের তাহকিক করে হাদিসকে জয়ীফ বলে উল্লেখ করেছেন, আরো একাধিক বিদ্বান জয়ীফ বলেছেন।